রেকর্ড বৃষ্টি, টানা বৃষ্টি, 5 ঘন্টার এই নজিরবিহীন বৃষ্টিতে কার্যত আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সিএসসির ভূমিকায় ক্ষুব্ধ, পাশাপাশি আপনাদেরকে জানাবো যে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো এই টানা বৃষ্টির জেরে, রেকর্ড বৃষ্টির জেরে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। সোমরাজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, ঠিক কি নির্দেশ দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে? দেখো, ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজ যা যা পরীক্ষা ছিল, বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক অ্যাক্টিভিটি সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ কোনো রকম ক্লাস হবে না, কোনো রকম পরীক্ষা হবে না, কোনো রকম একাডেমিক অ্যাক্টিভিটি হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ পুরোপুরিভাবে বন্ধ থাকছে। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক ইতিমধ্যে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে এবং শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকাদের বলা হয়েছে যে প্রয়োজনীয় কাজকর্ম বাড়িতে পরিচালনা করার জন্য ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ পুজোর ছুটি কার্যত আগামীকাল থেকে শুরু হয়ে গেল। তুমি জানো যে পরশু থেকে, অর্থাৎ শুক্রবার থেকে স্কুল এবং কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে পুজোর ছুটি পড়ার কথা ছিল, সেটা আগামীকাল থেকে হয়ে যাচ্ছে। আগামীকাল ও পরশু দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এবং তারপর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। অন্যদিকে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় একাডেমিক অ্যাক্টিভিটি সব সাসপেন্ড করা হয়েছে। বিভিন্ন বেসরকারি স্কুল তারাও ইতিমধ্যেই অভিভাবকদের SMS পাঠিয়ে বার্তা পাঠাচ্ছেন যাতে কোনোভাবেই তারা তাদের বাচ্চাদের স্কুলে না পাঠান। আজ আসা কোনো রকম বাধ্যতামূলক নয় স্কুলে, তেমনটাই বেসরকারি স্কুলগুলি জানিয়েছে এবং রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে আগামীকাল ও পরশু স্কুল বন্ধ রাখার, বেসরকারি স্কুলগুলিও যাতে এই নির্দেশিকা মেনে চলে। সোমরাজ, এই জায়গায় আরো একটা প্রশ্ন সামনে আসছে যে বেসরকারি স্কুলগুলোর তরফ থেকে আজকে নোটিশ দেওয়া হয়েছে যে স্কুল বন্ধ, কিন্তু এই পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এবং এখন আবারও একবার বৃষ্টি শুরু হচ্ছে, তাহলে বেসরকারি স্কুলগুলোর কি ভাবনা আগামীকাল নিয়ে? পড়ুয়াদেরকে কি এই জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল যেতে হবে? দেখো, ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ জানানো হচ্ছে যে তারাও যাতে রাজ্য সরকারের এই নির্দেশকে মান্যতা দেয়, অর্থাৎ আগামীকাল ও পরশু যাতে বেসরকারি স্কুলগুলিও বন্ধ রাখে দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে, বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় সেটাও যাতে মাথায় রেখে তারা বন্ধ রাখে, সেই মর্মে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের তরফে সচিব পর্যায়ে আধিকারিকরা ICSE এবং CBSE বোর্ডকে অনুরোধ জানাচ্ছেন। বেশ, অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে ICSE এবং CBSE বোর্ডগুলোকে অনুরোধ জানানো হবে যাতে এই পরিস্থিতিতে তারা আগামীকালও ছুটির ভাবনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।